এখন বাজে কয়টা একটু তোমরা দেখবা। তো এখন বাজে হলো 4:24। ঠিক আছে, আমার ব্লগটা শুরু করব। এখন হলো মামাবাড়ি যাওয়ার জন্য পুরো রেডি হব আর ব্লগটা শুরু করব। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, কেমন আছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আমি সেই আছি আর সবাইকে আমার চ্যানেলে নমস্তে। তাই না, ফটাফট আমি এখন যত যাবতীয় কাজ আছে সব কমপ্লিট করে নিই, কারণ 5:15 হলো ট্রেন আছে। আমি এত তাড়াতাড়ি যাচ্ছি কারণ হলো সবাইকে যাই আমি একদম সারপ্রাইজ দেবো, কিন্তু আমি না হয়ে যাই। এমনি আমার একটু মজা লাগতেছে যে যাই সকাল সকাল ভোরবেলায় দেখি কেমন এক্সপিরিয়েন্সটা হয়, সেই কারণে আমি একদম সকাল সকাল বেরিয়ে পড়ছি। তো ফটাফট করে আমি কাজ টাজ করে সকাল সকাল বেরিয়ে পড়ি ট্রেনের মধ্যে। তো ফাইনালি আমি একদম ফুল সেট আপ করে রেডি হয়ে গেছি। ভাবছিলাম হলুদ কালারের শার্টটা পরবো, না থাক আজকে হলুদ কালারের শার্টটা পরবো না, আজকে এটাই পরে নিই। আসি। তো বাবা আমাকে অল্প আগায় দিল আর রাত্রেবেলা তো সেই বৃষ্টি হয়েছিল। বাবা বললো যে ছাতাটা নিয়ে নে, কারণ যখন তখন বৃষ্টি আসতে পারে। সেখানে বাবার কথাটা শুনে সকাল সকাল ছাতাটা নিয়ে নিলাম, এখন বেরিয়ে পড়লাম। আমি ভাবছিলাম কমসে কম একটা টোটো থাকবে, একটা টোটোও নাই। আমি এবার কেমন করে যাবো, আমার রাস্তার মধ্যে দেখি যে টোটো মোটো আছে নাকি, না তো আমি ফেসে গেছি। এত তাড়াতাড়ি বেরিয়ে কোনো লাভ হইলো না, দেখো একটা টোটোও নাই। তো ফাইনালি অনেক কষ্টের পর একটা টোটো পেয়েছিলাম, কিন্তু একদম টোটাল টোটো বুক ছিল। কিন্তু তাও অনেক কষ্ট করি, তোমাদের স্বয়ং অনেক কষ্ট করে চলে আসলাম। কিন্তু এখন পর্যন্ত স্টেশন বহুত দূর আছে। ফাইনালি আমরা একদম সেই সিট পেয়ে গেছি, বসে বসে যাবো বিন্দাস। আর ট্রেনটা অনেকটা খালি, ভালো হইলো মনে হচ্ছে তো। তাই তোমার বসার পজিশনটা কেমন একটু বলে দিও। বাস স্ট্যান্ডে যাচ্ছে। তো ফাইনালি হলো চলে আসলাম, যাই ফটাফট বাড়িতে। আর একটা কত ভিড় বলার মতন না। তো ফাইনালি লিফটটাকেও ডেকে নিলাম। তো লিফটটা আসতেছে, এই যে চলে আসলো। চাকা লাগা বুম, ইয়াস, খুলজা সিম সিম। ইয়েস, খুলজা সিম সিম বুম। খুল, ইজ্জাতে ফালুদা করে দিল। কিছু হয়ে গেছে, এইদিকে তো জল আসতেছে, এই যে দেখতে পাচ্ছ। আর একদম রাস্তার মাঝখান দিয়ে একদম পুরো পুকুর হয়ে গেছে। তো একদম এখান থেকে অতটা লাভ দেওয়া যাবে না, তো ওইটার উপর দিয়ে যেতে হবে আমাকে। দেখতে পাচ্ছ গাইস, আমাদের সস্তা কি বলে এটাকে, সস্তা ভালা কি বলবো, নদী বলি, মানে সেই নদী দিয়ে পার হইলাম সকাল সকাল। তো কি আর বলবো, আমি একটু পর একটু তোমাকে তো অনেকগুলো দেখাইলামই না। এরকম রাস্তাঘাটে যে পরিমাণে জল জমছে বলা মতো না। এখন আবার খেয়ে আবার এই নোংরা জলটা পাড়িয়ে এই পার থেকে ওই পাড়ে যেতে হবে। এতগুলা মানে ওইদিকেও ছিল কিন্তু দেখালাম না, কি আর দেখাবো। আর বুঝতে পারছি আজকে আমাকে এই সস্তাওয়ালা নদী ফিলিংস নিতেই হবে। আজকে সারাদিন ধরে সাইড দিয়ে যাই, ধার দিয়ে চলে যাই, হয়ে যাবে। তো ফাইনালি আমার এই নদী পার করা হয়ে গেল। এবার যে তো এই মুহূর্তে চলে আসলাম মামাবাড়িতে এসে সবার সাথে একটু সময় কাটিয়ে নিলাম। সেই জন্য আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না যে আমি চলে আসছি। তো
এখন একটু চাটা খেয়ে নিই, তারপরে যাচ্ছিল আমি আর দাদু একটু ঘুরতে, ওখান থেকে আসবো। তারপরে আমরা যেই জন্য আমি আসছি আর যেই জন্য সেই মজা হবে বলছিলাম সেটা হবে। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। থামনেল থেকে অলরেডি বুঝে গেছে হয়তো, ঠিক জানি না কি থামনেল আছে। তো ফটোফটাকে চা, এই যে আমাদের সৃষ্টিও ঘুম থেকে উঠে গেছে গা সকাল সকাল। এখন যাচ্ছি একটু পরে খাবো আর আমি একটু ধ্যান করে নিচ্ছি। তো গাইজ আমি এই ঘরে এসে দেখলাম যে কি দাদা কিন্তু সেই চা খাচ্ছে একবার কাচের কাপ দিয়ে, মানে কেমন টেস্টি লাগছে দাদা। তো এই মুহূর্তে আমার চাটা খাওয়া কমপ্লিট। এবার হলো ফটাফট করে জারগুলো নিয়ে যাচ্ছি, এখন জল ভরা হবে তারপরে আসবো। এইমাত্র আমাদের জল ভরা কমপ্লিট, এখন যাচ্ছি। তো এইমাত্র আমি একদম ফুল রেডি, এক জায়গায় যাচ্ছি। সেই জায়গাটা হলো মা বলে দিচ্ছে তোমাদেরকে। মা পুরো একদম রেডি। কেমন লাগছে মাকে আর আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও এবং মা বলে দিও। আজকে হলো আমার ভাইয়ের হলো পৈতা, তাই জন্য সবাই আমরা মন্দিরে যাচ্ছি। মন্দিরে এই পৈতাটা দেওয়া হবে। এটা আমরা সবাই এখন রেডি, এখন আমরা মন্দিরে রওনা দেবো। আর সবাই হলো টোটোতে বসে আছে। সৃষ্টি, ওরা তো সেই মজা হচ্ছে, সৃষ্টি বৃষ্টি মেঘ সবাই মিলে। আর এই জন্যই হলো শিলিগুড়িতে আসা। তো সেই মজা হবে, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে কি কি করি আমরা। তো ফাইনালি ওরা তো চলে গেল। এবার হলো এই টোটোটাতে যাচ্ছে হলো মা, মনা আর আমি। তো এটার মধ্যে ফটাফট করে চলে যায়, কারণ ওটাতে একদম ফুল বুক তোমরা দেখলাই। আর পুরো তাড়াহুড়া ছিল, ওই জন্য তো ওটা ফটাফট করে চলে গেল। ঠিক মতো সবাইকে দেখাতে পারলাম না। এখানে দুজন চলে আয়। তো আমি এইমাত্র ফাইনালি টোটো চেঞ্জ করে ফেলছি। এটা আমার একটা মামা। তো ফাইনালি চলে আসছি মন্দিরটাতে। তো সৃষ্টি কেমন মজা লাগছে এখানে মন্দিরে এসে সকাল সকাল? সৃষ্টি বলে হাতই যাবে না, পোপাট হয়ে গেছে সৃষ্টি। এই লাফাবি না, লাফা লাফা লাফা। সেই মজা হয়ে গেল, ঠিক না? তো ফাইনালি আমাদের পৈতার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এখানে হলো বসে পড়েছে দাদু, আর ওই যে ওখানে আছে মামা, এখানে দিদা, এখানে মনা, সৃষ্টি, বৃষ্টি, মেঘ কোথায় গেল? ও মেঘ ওই যে। আর মা, মনা আর বড়কা মামা গেছে হলো একটু মিষ্টি আনতে ফটাফট। আর আমি তো এখানে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি এবং একটা স্মৃতি বানিয়ে রাখতেছি। তো মাও এই মাত্র চলে আসলো। কি কি আনলো? এখানে তো একটা ফুল আছে, আর জিনিসগুলো আছে কোথায় গেল? ওখানে হয়তো দিয়ে দিল, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই মাত্র হলো আমি একটা ঠাকুরে প্রণাম করে নিলাম এবং হলো আবার হলো একটু সুতা পরে নিলাম। তো সুতা আরও দারুণ লাগছে আমার হাতের মধ্যে, এবং ওরাও মানে সেই আমরা মজা করছি। আরও 2-3 জন আসবে, একদম ছোট করে করা হচ্ছে, তো তাই জন্য বেশি লোক তো মানে কেউই নেই বলতে গেলে। আর যা মামা আর দাদু তো পূজায় বসছে, তোমাদেরকে তো প্রথমে দেখালাম। তো ফাইনালি হলো মামা ফুল ড্রেস চেঞ্জ করে একদম বসে পড়লো। তো মামা হলো এবার বসে পড়লো, এখন হলো শুরু হয়ে গেল।
দেখো এরা কি করছে এখানে, এখানে বিন্দাস ওখানে পূজা হচ্ছে আর এখানে ওরা কি করছে। আর আমি বিন্দাস একদম কি করছি, ভিডিও করছি এবং দেখতেছি। ফার্স্ট টাইম দেখছি লাইফে প্রথম বইটা, সেই লাগছে। আর এই টিপটা পড়াচ্ছে কেমন লাগছে, কেমন লাগছে, কিন্তু সামনের টিপ তো মজাই আলাদা। আর এখানে হলো গাড়ি চলাচল প্রচুর করছে, ওই জন্য প্রচুর আওয়াজ দেখতে পাচ্ছ, অনেক আওয়াজ তোমরা আস্তে 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 শুনতে পাচ্ছ। আর ওখানে হলো মা বরকা আমার ভাই মিলে গেছে হলো ফুল কিনতে, একটু দেখো। হয়ে গেল। এখানে পুরো মজা হচ্ছে সেই। তো এখন সবাই যাচ্ছে মামাকে হলো ভিক্ষা দিতে। একটা বলে কোনো ভিক্ষার নিয়ম আছে, সেই কারণে আমি তো ঠিক জানি না। আর ওখানে তো একজন একজন করে চলে যাচ্ছে। আর এখানে হলো চিল্লার পার্টির বসে বসে পুরো এনজয় করছে। আমি একটু আগে করছিলাম এনজয়। ভিডিও করতেছে। हरे कलेजिका श्याम रामचंद्र की जय, हनुमान की जय, भवन तलन शंकर शरणम।
গেট নেই? তাহলে মামা হয়ে গেল কমপ্লিট না আরও আছে? আরও বাকি আছে। আমাদের সব কমপ্লিট, এবার ফটাফট করে চলে যাবো। তো সবাই সবার মতন একদম সাজানো দেওয়া হচ্ছে যে কে কোথায় বসবে, একদম পুরো রেডি। মামা দোকানে, মামা আর মা। মামা তো সৃষ্টি কেমন মজা লাগলো? তো হ্যাঁ, তো ফাইনালি হলো এই টোটোটাতে, এটা তো দাদুর টোটো একদম বুক। আর এটা হলো আইডি টোটো ভাড়া করা হয়েছে, এটার মধ্যে মামারা আছে। ফাইনালি আমরা চলে আসলাম, আর ওরা এখন আসতেছে। আমরা তো সেই একদম সেই করে আসলাম। তো এখন হলো পুরা খিদা পেয়েছে, এখন খাওয়া দাওয়া হবে, আসবে তারপরে রান্না করবে। তোমার সব কমপ্লিট? এসে সঙ্গে সঙ্গে আমাকে এতগুলো মোবাইল ধরাই দিল, বলে এগুলো আছে ঘরে রাখ। কয়টা মোবাইল আছে দেখি তো? 4টা মোবাইল আছে। এটা মামার, না না এটা এটা মামার, এটা মনার, মার, দিদার। এই যে মার মোবাইলটা ঠিক হয়ে গেছে, একদম টেম্পার গ্লাসটা লাগানো হয়ে গেছে, একদম সেই লাগতেছে। তো গাইস দেখলাই আমরা আজকে কত মজা করলাম। একদম যে মামার যে উন্নয়নটা ছিল, মানে পয়তাটা এত মজা হলো বলা মতন না। এটাকে একদম ছোট্ট করে সিম্পল ভাবে করা হলো। তো কেউ বলো না যে এই নিয়ম ছিল না, ও নিয়ম ছিল না, কারণ অনেক নিয়মটাকে মানে টোটাল নিয়মটা মানা হয়নি, যেটা সত্যি কথাই হলো। আর যেটা হয়েছে ওগুলো দেখালাম, আরও অনেক কিছু হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করলাম না। তো কোনো অসুবিধা নাই, নাহলে ব্লগটা হয়ে যাচ্ছে বড়, প্রায় হলো 17 মিনিটের হয়ে গেছে। আমি এখন ভিডিওটা এডিটিং হচ্ছে, তখন আমি দেখলাম। আর আজকে তো খাওয়া দাওয়া শেষ হলো, কিন্তু খুব দুঃখের ব্যাপার যে তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না, কারণ বললাম আমি ব্লগটা বড় হচ্ছে। তো গাইস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। চ্যানেল নতুন আসলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো আজকের জন্য গুড নাইট এবং বাই, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আমার মনে হচ্ছে না আমি টোটো পাবো, সেই কারণে হলো কি, আরে আমি লোকাল 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 বাপরে বাপ গোটা টিম আছে। তো আমি হলাম लोकल लोकल। तो अभी नीचे एका एका पैदल चल के निकल रहा हूँ, नहीं तो मेरा ट्रेन छूट जाएगा गाइस। अरे भाई एक टोटो तो है सकाल 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 मत आजके আমার গোটা একটু হাইটে হাইটে যেতে হবে। 5:51 বাজে, এই যে হয় দেখি, চলো।